শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে আপন আলোয় হই আলোকিত এই অধ্যায়টির 54 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে এই ছকটির বিষয়বস্তু হলো সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা। শিক্ষার্থীর আগের ক্লাসে আমরা সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা প্রথম ছকটির সমাধান দেখেছিলাম। তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিবে। এই ক্লাসে আমরা সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা দ্বিতীয় ছকটির সমাধান দেখব। এখানে আমাদের বিষয়টি হচ্ছে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ। আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ। আমরা এই উপরের অংশে লিখব শিক্ষার্থীদের জন্য দলগত কাজগুলো, আর ছকটির নিচের এই অংশে লিখব অভিভাবকদের জন্য দলগত কাজগুলো। এরপর আমরা এই ছকটির শেষ কলামে লিখব এই কাজগুলোতে আমাদের দায়িত্ব কি হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা। এখানে আমাদের বিষয়টি হচ্ছে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ। প্রথমে আমরা দেখে নেই বিষয় সংশ্লিষ্ট দলগত কাজগুলো। শিক্ষার্থীদের জন্য দলগত কাজগুলো হলো নিয়মিত খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করব, ঝুঁকিপূর্ণ আচরণের নেতিবাচক প্রভাব সম্পর্কে সকলকে সচেতন করব, এরপর ঝুঁকিপূর্ণ আচরণ মোকাবিলায় শ্রেণী সমাবেশ করব, বন্ধুদের সাথে অকারণে আড্ডা দেওয়া ও বেশি সময় কাটানো থেকে বিরত থাকব। এরপর আমরা দেখে নিই অভিভাবকদের জন্য দলগত কাজগুলো। সন্তানদের নৈতিকতা শিক্ষা দেওয়া, ঝুঁকিপূর্ণ আচরণে আসক্ত হওয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে অবগত করা, এরপর ঝুঁকিপূর্ণ আচরণে আসক্ত হয়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সন্তানদের সাথে সময় কাটানো, টিভিতে বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান দেখা এবং মাঝে মাঝে ঘোরাঘুরি করা, এরপর সবশেষ সন্তানদের শ্রদ্ধাশীল আচরণ শিক্ষা দেওয়া। এবার আমরা দেখে নিই এই কাজগুলোতে আমাদের দায়িত্ব কি হবে। সব ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকব, সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করব, নিয়মিত খেলাধুলা ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করব, বন্ধুদের সাথে অকারণে আড্ডা দেওয়া এবং বেশি সময় কাটানো থেকে বিরত থাকব। এরপর ঝুঁকিপূর্ণ আচরণের নেতিবাচক প্রভাব সম্পর্কে নিজে সচেতন থাকব এবং অন্যদেরকে সচেতন করব। আর সবশেষ শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এমন কাজগুলো এড়িয়ে চলব এবং সবাইকে একই পরামর্শ দিব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 56 পৃষ্ঠার এই ছকটি তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।